ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ অনেকদিন আমি এই বিষয় নিয়ে আলোচনাই করছিলাম না এবং তোমরা অনেকে ফোন করছিলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, এবং যা যা এতদিন পর্যন্ত আপডেট হয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো, আমারও বিষয়টা নিয়ে আলোচনা করতে ভালো লাগছিল না, কারণ যেভাবে সরকার খেলে দিল, ঠিক আছে, তোমাদের সাথে, তা সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তোমরা অনেকে ফোন করছিলে, মানে এতজন ফোন করছিলে যে তোমাদের মন খারাপ, তোমাদের বাড়ি থেকে বেরোতে পারছো না, বা সবাই বলছে কিরে তোর চাকরি হয়ে গেল কি না, কিরে কোনো খবর নেই কেন, কি করছিস, মানে এই যে মানুষের যে মানে কথাবার্তা বা লোকে কি বলবে, এই যে ভাবনা চিন্তার মধ্যে তোমরা রয়েছো, তো এই বিষয় নিয়ে তার পাশাপাশি আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, সেক্ষেত্রে ডাব্লিউবিপির রেজাল্ট কবে দিতে পারে তার সম্ভাবনাটা কি, এর পাশাপাশি কেপি রেজাল্ট কবে দেবে সেটার সম্ভাবনাটা বলবো, ফাইনালের অ্যান্সার কি কবে দিতে পারে সেটা বলবো, এবং কেপির যে পিএমটি পিইটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের আপডেট নিয়ে একটু আলোচনা করব। এখন এর পাশাপাশি এখন কি করণীয়, তোমরা দৌড় কি এখন করবে না, না করলেও যথেষ্ট, সেই বিষয় নিয়ে আলোচনা করব। নতুন বিজ্ঞপ্তি সত্যি কি বেরোবে সেই বিষয় নিয়ে একটা আপডেট দেবো। এর পাশাপাশি তোমার যে কত বিজ্ঞপ্তি বেরোতে পারে যদি নতুন রিক্রুটমেন্ট বেরোয়, ঠিক আছে। আর তার পাশাপাশি তোমরা নতুনরা যারা রয়েছো, মানে এবার তো অনেকেই নতুনরা উচ্চ মাধ্যমিক পাস করবে, ঠিক আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরাও যারা বিজ্ঞপ্তি মানে বেরোলে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, আর ইন্টারভিউ বিষয় নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করবো। দেখো, সবার প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে যে সবার পাখির চোখ একটা জায়গায়, সেটা হচ্ছে যে ডাব্লিউবিপি যে কনস্টেবল তার রেজাল্টটা কবে দেবে। মানে এতদিনের আপডেট অনুযায়ী যা মানে তাড়াহুড়ো করছিল পিআরবি, সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছিলাম যে ভোটের আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখাচ্ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে বিভিন্ন সিচুয়েশন মাঝখান দিয়ে ঘটে গেল, কেন্দ্র বাহিনী ঢুকে গেল, আর দরকার পড়লো না, সেক্ষেত্রে ডাব্লিউবিপি কনস্টেবলের আর বিজ্ঞপ্তির যে রিক্রুটমেন্ট লাস্ট পর্যন্ত যে জয়েনিং যে প্রসেসটা সেটা আর হয়নি, ইন্টারভিউ পর্যন্ত হয়ে চুপচাপ রইলো, রেজাল্ট আর বেরোলো না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রেজাল্টটা বেরোনোর সম্ভাবনাটা কবে, হ্যাঁ সবাই এতদিনে যদি তোমরা মানে কাজ করতে 3-4 মাসের বেতন পেয়েও যেতে, মানে একটা বাইকের টাকা প্রায় হয়ে যেত, সাধারণ বাইকের টাকা হয়ে যেত, এরকম টাকা তোমাদের কিন্তু হয়ে যেত। তো সেটা তোমাদের একটা বড় বিরাট বড় ক্ষতি হলো। আর আরও একটা বিষয় সেটা তোমাদের বলবো যে রেজাল্টটা বেরোনোর যে সম্ভাবনাটা, দেখো এখন তো আর রেজাল্ট বেরোবে না, ভোট চলছে, ভোটের রেজাল্ট বেরোবে, সরকার গঠন হবে, সে যেই সরকারই আসুক, ঠিক আছে, সরকার গঠন হবে, যদি সরকার ভালো আসে, যদি সরকার ভালো আসে তাহলে বিজ্ঞপ্তি ভালো আসবে, সেটা আমার বলা কথা, ঠিক আছে। আমি কোনো সরকারকে সাপোর্ট না, সাপোর্ট আমরা কিভাবে করি, কোনো সরকার আমরা সাপোর্ট কী করি যে আমাদের সরকার আমাদের সাধারণ মানুষের কি কি ডিমান্ড থাকে, যেই সরকারই আমাদের জন্য আসুক না কেন সেই সরকার যেন আমাদের কথা ভাবে, আমাদের সমস্ত বিষয় নিয়ে ভাবে, আমাদের চাকরি বাকরি বিষয় নিয়ে যেন ভাবে, আমাদের সাধারণ জেনজি ছেলে আমাদের যারা রয়েছে ইয়ং ছেলে মেয়ে, আমাদের মূল টার্গেট থাকে যে না আমরা পড়াশুনো করেছি, আমরা যেন চাকরি বিজ্ঞপ্তি বেরোলে সেই পরীক্ষা স্বচ্ছভাবে দিতে পারি, ঠিক আছে, এবং আমরা চাকরিটা আমরা যোগ্যতা অনুযায়ী পাবো, তো সেই যেন পাই সেই ব্যবস্থা আমরা সেই অনুযায়ী আমরা ভোটটা দিই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি ভালো সরকার আসে তাহলে আমরা একটা জিনিস বলতেই পাচ্ছি যে আমাদের তাহলে বেশি বেশি ভ্যাকান্সি আসবে, তার জন্য তোমাদের কিন্তু বিষয়টা বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, যেটা রেজাল্ট নিয়ে আলোচনা করব, রেজাল্ট তোমাদের কিন্তু মোটামুটি ভোটে মানে ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে, জানো তোমাদের 4 তারিখে রেজাল্ট বেরোবে, ভোটের বেরোনোর পরে সরকার গঠন হতে 15-20 দিন লাগবে, পরেই তুমি ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কেন তোমাদের শুধু জয়েনিংয়ের কাজ বাকি, আর তো সব তো হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে আর জয়েনিং হয়ে যাবে। এইবার যেটা তোমাদেরকে বলবো, তাহলে মোটামুটি মানে তোমাদের কেপি কনস্টেবলে আর একটু ধৈর্য ধরো, এখন কী করা যায় বলো। মানে দুর্নীতি যখন হয় তখন মানে এই সাধারণ ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা, আমাদের মতন গরিব ঘরের ছেলেমেয়েরা কিন্তু বিপদে পড়ে, যাদের মন্ত্রী মিনিস্টার তাদের তো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেছে, তাদের তো কোনো কিছু আসা যায় না, কি বললাম বোঝা গেল। এগুলো চিনতে শিখতে হবে, এখন থেকে এগুলো চিনতে শিখতে হবে। আমি কোনো পার্টি সাপোর্টের নয়, কোনো পার্টি আমার সাপোর্ট কেন করবো, হ্যাঁ এটাও ঠিক যে এই যে আমরা বলি যে রাজনীতি ছাড়া দেশ চলে না। আমাদের মতন শিক্ষিত ছেলেমেয়েরা যদি মানে অশিক্ষিত মতন কাজ করি তাহলে ওই অশিক্ষিতরাই কিন্তু আমাদেরকে চালাবে, আর যা করবে তাই আমাদের মেনে নিতে হবে।
তাই শিক্ষিত ছেলে যেহেতু যেটুকুই হয়েছো বা যেটুকু আমরা হয়েছি, শিক্ষিতের মতন কাজ করব যাতে করে ভবিষ্যতে প্রজন্মটা আমাদের ভালো আর কি চলে আর কি। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলছি মনে হচ্ছে। দেখো, ভালো কথাই বলছি আমি, খারাপ কথা উল্টোপাল্টা বলতে চাই না কখনোই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রেজাল্ট একটু ধৈর্য ধর, আর যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই, রেজাল্ট আসবে, অবশ্যই আসবে। এবার কেপি রেজাল্ট যে ব্যাপারটা, কেপি রেজাল্টের ঘটনাটা সেম, অত বেশি ফালতু যাবো না, ঠিক আছে। কেপি রেজাল্টের প্রসেসটা সেমই হবে। তোমাদের সামান্য প্রথম অ্যান্সার কি দিয়েছে, ফাইনাল অ্যান্সার কি পর্যন্ত দেয়নি, পুরোটাই আটকে দিয়েছে। তো যাই হোক, আমি কাউকে পিআরবিকে কাউকে দোষ দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, ঠিক আছে। বা কি করে বলবো সেটা তোমরা বিচার করো, তোমরা বিষয়টা অবশ্যই। কারণ এই যে ধরো সরকার, এই যে সরকার বা সমস্ত কিছু চলছে কি পাবলিকের জোরে। তো পাবলিক সাধারণ জনগণ তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা, ঠিক আছে। এবার দেখো, সেক্ষেত্রে তাদেরকে যে কেপি কনস্টেবলের রেজাল্ট, যেটা কেপি রেজাল্টের সেম পরিস্থিতি আসবে। তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, এখনও তো তোমাদের অনেক প্রসেস বাকি আছে, ফাইনাল পরীক্ষা হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তোমার ডাব্লিউইপির মতনই, ঠিক আছে, সেম। তার মধ্যে তোমাদের পিএমটি পিইটি হবে, মাঝখানে অনেক প্রসেস আছে। এর পাশাপাশি তোমাদের বললামই যে কেপির যে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপর পিএমটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে আবার ফাইনাল পরীক্ষা হবে। আচ্ছা, একটা জিনিস ভালো কথা, এখন কি করণীয়, মানে তোমার কেপির জন্য করণীয় কি? ডাব্লিউবির তো আর করণীয় কিছু নেই, এবার জাস্ট তোমার রেজাল্ট বেরোবে, তোমার জয়েনিং হবে। আর কেপির জন্য এখনও তোমাদের কিন্তু করণীয় কিছু রয়েছে। কেপির জন্য তোমাদেরকে বলবো, তোমরা দেখতেই পেয়েছিলে যে এইবারের যে ডাব্লিউইপিতে যতগুলো মেয়ে পাস করেছে দৌড়ের মধ্যে, প্রায় ততগুলি মেয়েই কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ পাস করতেই পারেনি বেশি অংশে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যে দৌড়ের কেউ যদি অবহেলা দাও না, দৌড়টা মনে হতে পারে অত সহজ, কিন্তু ঠিক সঠিক ময়দানে গিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়। যারা একটুখানি মোটামুটি একটু শরীর স্বাস্থ্য ভালো, ঠিক আছে, শরীরে মানে আর কি তোমার ওয়েট বেশি, তাদের কিন্তু বিশাল পরিমাণ সমস্যা। আর প্র্যাকটিস না থাকলে জানোই তো নর্মালি সমস্যাটা কীরকম পরিমাণে হয়। তাই দৌড় কেউ ছেড়ো না, এখন প্রতিদিন দৌড় তুলে দিয়ে মাঝে মধ্যে প্র্যাকটিস করবে, তাও ঠিক আছে। আগে দৌড় তুলে ফেলে, কারণ এই রিসেন্টলি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবে কিন্তু এগুলো সব বিজ্ঞপ্তি কমপ্লিট হয়ে। তোমাদের কিন্তু আরও একটা গুড নিউজ, সেটা হচ্ছে তোমার নতুন বিজ্ঞপ্তি বের হবে। এটা কিন্তু একদম 100% চ্যালেঞ্জ দিয়েই চলো, কারণ আমার কথা মিলিয়ে নাও। তোমরা যারা নতুন মনে হচ্ছে যে না এবারও তো কিছু করতে পারলাম না, বা নতুন তুমি যে আমি এবার ফর্ম ফিল আপ করবো, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে। তার মধ্যে শুনেছো যে তোমাদের রাজনৈতিক মহল থেকে শোনা গেছিলো যে 5 বছর আবার ছাড়ের ব্যবস্থা রয়েছে। দেখো, আমরা কিন্তু তোমরা তো অনেকে ফোন করে বলেছিলে, হয়তো আমাকে ভুলে যাবে ব্যাপারটা, আমি কিন্তু এই বিষয় নিয়ে অনেক কথা তুলেছিলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে ভুলে যেতে পারো হয়তো, কেন এটাই হয় যে মানে হয় না যে একটা পেন যখন ব্যবহার হয়ে যায় সেই পেনটাকে আমি ফেলে দিই। ধরো একটা ল্যাংড়া ব্যক্তি যখন কোনো একটা দিয়ে মানে কাঠ দিয়ে হোক, কোনো একটা মানে ডান্ডা দিয়ে হোক, যেটা লাঠি দিয়ে হোক হাঁটে, যখন তার পা ঠিক হয়ে যায় সে কিন্তু সবার প্রথমে লাঠিটাকে ছুড়ে দেয়। তো যাই হোক, একটা সময় আমি মানে আর কি তোমাদের জন্য চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছিলাম যে ভালো কিছু করার জন্য। তারপরে যেন বাদ দাও, তোমাদের মধ্যে অনেকে বিরোধিতা করার চেষ্টা করেছো। দেখো, আমরা কখনোই চাই না যে তোমাদের ক্ষতি হোক। তোমাদের ক্ষতি হলে কি, আমাদেরই তো ক্ষতি, আমাদেরই তো মানে সত্যি কথা বলতে গেলে আমরাও তো মানে পড়াশোনা শেখাই, অঙ্ক করাই, বা আমাদের কোর্স সেল হবে বেশি। তোমাদের ভালো কিছু করাতে পারলে আমাদের কোর্স সেল বেশি হবে, তোমাদের খারাপ করলে আমাদের কোর্স সেল কম হবে। সেটুকু তো আমাদের মাথায় রাখা। তোমাদের ক্ষতি করানো মানে কি, অ্যাকচুয়ালি তো আমাদের নিজেদের ক্ষতি করে দিচ্ছি, আমাদের নিজেদের যে মানে ভালো যে ফিডব্যাকটা সেটাই নষ্ট করছি। তো সেই জায়গাটাতে আমরা কখনো কারো ক্ষতি চাইনি আজও পর্যন্ত। বিশেষ করে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের কখনো আমি ক্ষতি চাইনি, ভালোই চেয়েছি। যাই হোক, কথা তোমরা অনেকে হয়তো মানে জানি না কী জন্য তোমরা মানে বিরোধিতা করো মাঝে মধ্যে। বিজ্ঞপ্তি অবশ্যই বেরোবে, কিন্তু এটাকে মাথায় রাখো, বিজ্ঞপ্তি শিওর বেরোবে। পশ্চিমবঙ্গে মানে আমাদের রাজ্যের তরফ থেকে প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে। যদি কিনা সরকার পর্যাপ্ত পরিমাণে ভালো সরকার যদি আসে, তাহলে প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি বেরোবে, এটুকু তোমরা ধরেই রাখো। আর তোমাদের কিন্তু এখন তো প্রিপারেশন নিতে হবে, অনেক প্রচুর ভ্যাকান্সি বেরোবে, ঠিক আছে। আরও একটা কথা বলবো তোমাদের, যে কত বিজ্ঞপ্তি বেরোবে এটা এখানে তো পুরো একদম পারফেক্ট বলা কখনো সম্ভব না। অ্যাপ্রক্স বলতে পারবো যে অনেক বিজ্ঞপ্তি বেরোবে, কিন্তু তার জন্য তোমরা যারা প্রিপারেশন যে না অন্তত দিনে ধরো অন্য কাজ করছো, দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা পড়াশোনার সাথে থেকো, এটুকু তোমাদেরকে বলবো, ঠিক আছে। মানে 2 ঘন্টা করে একটু পড়াশোনা করো, অঙ্ক রিজনিংটা প্র্যাকটিস করো। আর তোমরা যারা কোর্স নিতে চাও, তারা অঙ্ক প্লাস রিজনিংয়ের জন্য কোর্সটা নিয়ে ভালো করে একদম 0 থেকে হিরো পর্যন্ত শিখে ফেলো, ঠিক আছে। সম্পূর্ণ গাইডও করবো আমি তোমাদেরকে, ঠিক আছে। তোমরা যারা নতুন ফ্রেশার রয়েছো, বা তোমরা এই বছর ভালো রেজাল্ট করতে পারোনি, অঙ্ক প্লাস রিজনিংয়ে দুর্বল আছো, কেন এগুলিও তো নাম্বার তুলতে হয় না।
আর জিকেটা কোথা থেকে পড়তে হবে সেগুলো তোমাদেরকে গাইড করবো, কোন বই তোমাদের কিনতে হবে সেটাও তোমাদের গাইড করে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকছে, অসুবিধার কোনো কারণ নেই। অঙ্ক প্লাস রিজনিংটাকে তোমরা যারা যারা ভালো করে শিখতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। এবং তার পাশাপাশি এই যে তোমাদের WEP কনস্টেবলের শত শত ভাই বোনদের আমি ইন্টারভিউ নিয়েছি, তো দেখে তোমার চ্যানেল ঘাটাঘাটি তোমরা যারা আমাকে অনেক দিন থেকে খেয়াল রাখো তারা অবশ্যই দেখতেও পেয়েছো। আর WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি মানে যে ক্লার্কের যে গ্রুপ ডি পোস্ট মানে স্কুলের, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যারা যারা ইন্টারভিউ কোর্স নিতে চাও, ইন্টারভিউটাকে ভালো করে শিখে নিতে চাও অনলাইনের মধ্যে বাড়িতে বসেই, তোমাদের যদি কোনো প্রিয় বন্ধু থাকে, প্রিয় বান্ধবী থাকে, তাদেরকেও শেয়ার করে দাও ভিডিওটি, তারাও যেন পর্যাপ্ত পরিমাণে সঠিক তথ্য পেয়ে যেন ইন্টারভিউটা শিখতে পারে সেই ব্যবস্থা আমাদের সুব্যবস্থা কিন্তু আমরা করেছি এই বছর আর কি। তো মানে অনলাইনের মাধ্যমেই, অনলাইনেই ফেস টু ফেস তোমাদের ইন্টারভিউ নেবো, তোমার বাড়িতে বসে সেটা কিন্তু করে নিতে পারবে। তার পাশাপাশি সমস্ত রকম গাইডেন্সমূলক ভিডিও আমাদের দেওয়া হচ্ছে যাতে তোমরা ভালো করে জিনিসগুলোকে শিখে নিতে পারো। তো এই হচ্ছে বিষয়, তোমরা একটু অপেক্ষা করো, তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও, তোমরা কিন্তু হাল ছেড়ো না, এটুকুই বলবো। তোমাদের এছাড়া আমার আর এই মুহূর্তে কিছু বলার নেই। সামনে প্রচুর বিজ্ঞপ্তি বের হবে, প্রচুর ভ্যাকান্সি বের হবে, তোমরা কিন্তু আগে থেকে তৈরি থেকো, এটুকুই তোমাদের বলার। তোমরা ফুল অন্তত দিনে ভীষণ পড়াশোনা করো আর না করো 1-2 ঘন্টা পড়াশোনা করো, বেশি না করলেও 1-2 ঘন্টা একটু অন্তত পড়াশোনার টাচে থেকো, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর পরবর্তী যা যা আপডেট আসবে তোমাদের অনেকদিন পরে ভিডিওটা আনলাম WEP KP কনস্টেবলের বিষয় নিয়ে। পরবর্তী আরও যারা যদি ভালো ভালো আপডেট আসে তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে তোমরা তোমাদের কাজ করতে থাকো। আর দৌড় কিন্তু একদমই ছেড়ো না, দৌড় কিন্তু ছেড়ো না, কেপির জন্য দৌড় ছেড়ো না, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। প্রত্যেক বন্ধু তোমার প্রিয় বান্ধবীদেরকে বলো যে দৌড়টা যেন প্র্যাকটিস করে, বিশেষ করে মেয়েরা যেন হালই ছেড়ো না, ঠিক আছে? দৌড়ালে তো শরীর এমনিও সুস্থ থাকে। যাই হোক, তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।